সবাইকে স্বাগত জানাচ্ছি আসপেক্টিভ পেজে। আমি আজকে একজন গেস্টের সাথে বসে আছি, যিনি হচ্ছে একজন টপার। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে সবার উদ্দেশ্য থাকে টপার হওয়ার, এবং অনেকে হয়তো আমরা যে কাজটা করি সেটি হচ্ছে যে আমরা বুঝে উঠতে পারি না যে বিশ্ববিদ্যালয় জীবনে টপার হতে গেলে আসলে আমাদের কি করতে হবে, বা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। তো আজকে আমি পেয়েছি আনিকাকে। আনিকার কাছ থেকে জানবো মূলত যে এই যে বিশ্ববিদ্যালয় জীবনে এই 4 বছর একটা লং টাইম হচ্ছে সিজিপিএ ধরে রাখা বা টপার হওয়ার পেছনে যে গল্পটা বা যে পরিশ্রমগুলো, বা অথবা এর পেছনে যে পরিমাণ শ্রম দিতে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমি মানে শুরুতেই বলেছিলাম যে টপার হতে হলে আসলে অনেক পরিশ্রম করতে হয়। তো তুমি যেহেতু একটা পজিশন ধরে আছো, তো তুমি তোমার এই পেছনে 4 বছরের যে গল্পটা আছে, একজন শিক্ষার্থী হিসেবে তোমার গল্পটা আসলে কেমন ছিল, বা এই তোমার যে সিজিপিএটা ধরে রাখা, এটা আসলে কেমন ছিল? টপার হতে গেলে আমরা আসলে সবাই পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু চান্স পেয়েছি, আমরা সবাই ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবাই আমরা ভালো ছাত্রছাত্রী। আমি বিশ্বাস করি যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সকলেই ভালো ছাত্রছাত্রী। কিন্তু টপার হতে গেলে আমরা কিছু কিছু অল্প কিছু ক্রাইটেরিয়া ফলো করলে এটা আসলে খুব কঠিন কোনো কাজ নয়। আমরা ইন্টার এবং মেট্রিকে যে পরিমাণ কষ্ট করে এসেছি, আমার মনে হয় ভার্সিটি লাইফে কষ্ট তার থেকে অনেক কম। আমরা দেখা যেত অনেক কোচিং করতাম, অনেক টিউশনি করতাম, তারপরে কলেজ স্কুল মিলে আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে প্রায় 15-16 ঘন্টায় পড়ার মধ্যে আমরা ব্যস্ত থাকতাম। কিন্তু ভার্সিটি লাইফ টোটালি এরকমের না। ভার্সিটিতে টপার হতে গেলে বা একটা ভালো পজিশনে যেতে গেলে আমি যেটা মনে করি, ডেইলি পড়াটা ডেইলি যদি কেউ কমপ্লিট করে রাখে এটাই এনাফ। আমার ডেইলি 4-5 ঘন্টা করে পড়ারও কোনো দরকার নেই। ক্লাসে যেটা রেগুলার পড়ায় ওটাই যদি আমি রাতের বেলা 1-2 ঘন্টা একটু রিভাইজ করি, তাহলে আমার পরীক্ষার আগে যদি ওই পড়াটা আমি দেখি, আমার সবগুলোই রিক্যাপ হয়ে যাবে যে কি কি আমার পড়ানো হয়েছে। বা এর জন্য আলাদা কোনো বেশি কষ্টের দরকার নেই। প্রতিদিনের পড়াটা প্রতিদিন করলেই আমি মনে করি যে ভালো একটা পজিশন ধরে রাখা যায়। আচ্ছা, অনেকেরই স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয় জীবনে এসে হচ্ছে সে ভালো কিছু করবে। এই কিছুদিন আগে হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। জানুয়ারি 6 তারিখ থেকে হচ্ছে বাকি ক্লাস শুরু হবে। একজন শিক্ষার্থী সে যদি চিন্তা করে যে ফার্স্ট ইয়ার থেকে আমি নিজেকে হচ্ছে একটা ভালো পজিশনে দেখতে চাই বিশ্ববিদ্যালয় জীবনে, তো এই জন্য আসলে তাকে প্রথম বর্ষ থেকে কিভাবে পড়াশোনা করা উচিত, এবং এই জন্য আসলে সে কিভাবে পড়বে। আর অনেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, মানে আমার কাছে জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে আসলে এই জন্য কি কোনো বই টই পড়তে হয় কিনা, বা আগে থেকে কোনো কিছু পড়া লাগে কিনা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে। আচ্ছা, প্রথমে আপনি যেটা বললেন যে কিভাবে ফার্স্ট ইয়ার থেকে পড়লেই ভালো একটা রেজাল্ট করা যায়, সেটার জন্য আমি মনে করি যেহেতু এখানে আমাদেরকে টিচাররা যতটুকু হেল্প করে ততটুকু আমরা কিন্তু আলাদা কোনো টিউশনি বা প্রাইভেট পড়ি না ভার্সিটি লাইফে এসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে টিচাররা কিন্তু খুবই কোঅপারেটিভ। তারা যে শুধুমাত্র ক্লাস নিয়ে চলে যাবে, তাদের সাথে আর কন্ট্যাক্ট করা যাবে না পরবর্তীতে, এরকমের কিছু না। তাদের কাছে যে কোনো সময় গেলেই বা আপনি ফোনে বা ইমেইলে যেভাবেই কন্ট্যাক্ট করেন না কেন, স্যার ম্যাডামরা সবসময় হেল্পফুল। তো এই বিষয়টা হচ্ছে অনেক ইজি আমাদের পড়াশোনার জন্য। আর যেটা হচ্ছে সব থেকে বেশি হেল্পফুল ভার্সিটি লাইফে, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। আমি মনে করি যে গ্রুপ স্টাডির বিকল্প কিছুই নেই, কারণ আমাদের সকলের মধ্যে হিডেন কিছু ট্যালেন্ট আছে। যখন আমি হচ্ছে গ্রুপ স্টাডি করব, তখন সকলের থেকে কিছু কিছু তথ্য ইনফরমেশন আমার কাছে আসবে, যেটা কিনা আমি নিজে হয়তো অনেক কিছু জানি না, কিন্তু আমার ফ্রেন্ড অনেক কিছু জানে। তো তার থেকে এই যে শেয়ারিং এর যে বিষয়টা, কমিউনিকেশন, এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে বা গ্রুপ স্টাডি জিনিসটা, তাহলে সে অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই ভালো করতে পারবে। আর ফ্রেন্ড সার্কেল জিনিসটা যদি থাকে, সে হচ্ছে ভার্সিটি লাইফে পড়াশোনা হোক বা মজা ঘোরাফেরা সবকিছুই সে ঠিক মতো এনজয় করতে পারবে। আর যেটা বললেন যে হচ্ছে আহ, ভর্তি পরীক্ষার বিষয়টা, তো ভর্তি পরীক্ষার জন্য আমরা জানি যে মেডিকেল, বুয়েট, ইউনিভার্সিটি সবকিছুর জন্য আলাদা আলাদা কিছু টেকনিক ফলো করতে হয়। আমি হচ্ছে মেডিকেলের টেকনিক দিয়ে আমি ভার্সিটিতে হয়তো বা খুব ভালো পজিশনে যেতে পারবো না, বা মেডিকেলের টেকনিক দিয়ে বুয়েটে ভালো পজিশনে যেতে পারবো না। তেমনি কৃষি ইউনিভার্সিটি যেহেতু একটা আলাদা সেক্টর, তো কৃষি ইউনিভার্সিটির জন্য আলাদা কিছু টেকনিক ফলো করলে ভর্তি পরীক্ষায় খুব ইজিলি অল্প সময়ের মধ্যে একটা ভালো পজিশন আপনি সিকিউর করতে পারেন। আমাদের সময় আমরা যেটা করেছিলাম যে আহ, সকলেই জানে হয়তো যে কৃষি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য একটি বই আছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক বই। তো এটা অনেক আগে থেকেই চালু, এবং পরবর্তীতে আমাদের পরেও তো আরো 4-5টা ব্যাচ ভর্তি হয়েছে। সকলেই মানে এই বই থেকে যারা হচ্ছে পড়াশোনা করে চান্স পেয়েছে, এই সাফল্যের রেটটা মানে অনেক বেশি। ইভেন আমি নিজেও নেটওয়ার্ক বই পড়েই ভার্সিটিতে চান্স পেয়েছি, কারণ কৃষি ইউনিভার্সিটি অনেকেরই ফার্স্ট চয়েসে থাকে না,
খুবই কম থাকে যারা হচ্ছে ইচ্ছা থাকে যে কৃষি ইউনিভার্সিটিতে পড়বে। সকলেই মেডিকেল আর বুয়েটের জন্যই মেইনলি টার্গেট নেয়। তো কৃষির জন্য আলাদা করে পড়া হয় না, কিন্তু কৃষির পরীক্ষাটা যেহেতু অনেক লাস্টে হয়, ভর্তি পরীক্ষাটা, তো তখন গিয়ে যদি নেটওয়ার্ক বইটা কেউ ফুল কভার করতে পারে আমার মনে হয় এটা খুবই হেল্পফুল হবে। এবং অ্যাটলিস্ট আমাদের কৃষি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এর বিকল্প আর কিছু নেই। আচ্ছা, একটা সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে তুমি ডিপার্টমেন্টের সেকেন্ড পজিশনের ছেলে, তো আসলে ভবিষ্যৎ ইচ্ছাটা কি, বা ভবিষ্যৎ আসলে কি হতে চাও? এখন তো চাইলেও ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, তো এখন এই গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, মাস্টার্স করতেছো, তো এই মুহূর্তে এসে আসলে ভবিষ্যৎ তোমার পরিকল্পনা কি, বা কি হতে চাও আসলে? আমি হচ্ছে সরকারি চাকরির দিকে এখন মনোনিবেশ করছি, যেহেতু আমার গ্র্যাজুয়েশন শেষ। আমি মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে আছি, তো আমি এখন বিসিএস এর জন্য ট্রাই করছি। আর যেহেতু ফ্যাকাল্টিতে একটা ভালো পজিশন আছে, তো আমি এটাও আশা রাখছি যে যদি সামনে টিচারশিপের কোনো সুযোগ আসে, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যদি সুযোগ আসে, তাহলে এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো যেন হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই স্বপ্ন পৌঁছাতে পারো। ধন্যবাদ।